হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। ফিরে এলাম আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি বাড়ির পাশেই অবস্থিত প্রায় ১৭৫ বছর পুরনো একটা কালী মন্দিরে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত ক্যারি করো। তো চলো যাওয়া যাক সেই মন্দিরে। আমি আমার ব্ল্যাক নিনজা মাস্কটা পরে নিলাম, কারণ মাস্কটা পরলে আমাকে খুব ভালো লাগে। আজ আজ সব পরেছিলাম ব্ল্যাক ব্ল্যাক। তারপরে ঘাঁটির সাথে যাচ্ছিলাম মন্দিরের দিক। আর দেখো মন্দিরে চলে এলাম, দূর থেকে মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, আর এই মন্দিরের পাশে একটা বড় মাঠ ছিল। তারপরে মন্দিরে চলে গেলাম আর গিয়ে একটা ছোট্ট ক্লিপ শ্যুট করে নিলাম। আমি এখানে একটু পেছন করে দেখে নিলাম, তারপরে গিয়ে বুট পরে এসেছিলাম, তো বুটটা খুলতে একটু কষ্ট হচ্ছিল। বাট বুটটা না খুললে তো মন্দিরের ভেতরে যেতে পারবো না। বুটটা খুলে নিলাম, তারপরে পাটা ধুয়ে উঠে গেলাম মন্দিরে। আর মন্দিরে যেতে যেতে এখানে আসলে কিন্তু এখানের এনভায়রনমেন্টটা এত এত সুন্দর, মানে মনটা খুব ভালো হয়ে যাবে, যত দুঃখ থাকবে সব কিছু ভুলে যাবে। তারপরে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিলাম, কারণ কিছুদিন আগেই আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তার রেজাল্ট আসবে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে ঠাকুর যেন রেজাল্টটা খুব ভালো হয়, নাহলে তো আমাকে বাড়ি থেকে লাথ মেরে বের করে দেবে। তারপরে গেলাম মন্দিরের ভেতরের দিকে। মন্দিরের ভেতরে এখানে প্রত্যেকটা ঠাকুরের পুরনো যে কাহিনীগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। দেখতে পারো এই সব কাজগুলো কিন্তু হাতেই করা হয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীনের কিছু ঘটনা, কখন কোন দেবতা কি করেছিল সেই সব ঘটনা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর মন্দিরের। এখানে মানে এখানে যদি বসে থাকে কেউ, তার মনটা কিন্তু খুব 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 ভালো হয়ে যাবে। তারপরে দেখছিলাম সব চারিদিকে ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করছিলাম। তারপরে এই মন্দিরের পেছনের দিকে ছিল কিন্তু একটা স্কুল। মন্দিরের পেছনে একটা স্কুল আছে, স্কুলটা হাই স্কুলই সম্ভবত। দেখো মন্দিরের পেছনে যে স্কুলটা, এখানে স্কুলটা কিন্তু মোটামুটি খারাপ নয়, বড়ই মোটামুটি স্কুল। আর মন্দিরের পাশে রয়েছে একটা পুকুর। তারপরে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। ভিতরে যে কালী ঠাকুরটা, সে কালী ঠাকুরটা কিন্তু পুরোটা পিতল দিয়ে তৈরি, পুরো পিতলেরই কালী ঠাকুর। আর এই মন্দিরের পাশে দেখো খুব বড় পুকুর আছে, এখানে আগে আগে বোট চলতো, আমরা চাপতে আসতাম। আর এই মন্দিরের নিচে কিন্তু আছে দুটো মন্দির, একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। দুটোতেই একইভাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেবতার বিভিন্ন সময়ে করা কারুকার্যগুলো। তো চলো প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়া যাক। এখানে উঠে গেলাম রাধাকৃষ্ণের মন্দিরে। উঠে প্রথমে রাধাকৃষ্ণের যে প্রথমেই যে মূর্তিটা আছে ওই মূর্তিটাকে দেখছিলাম আর ওখানে গড় করছিলাম। তো এখানেও এসে প্রার্থনা করলাম যে ভগবান যাতে আমার রেজাল্টটা খুব খুব ভালো হয়, নাহলে তো আমাকে বাড়িতে থাকতে দেবে না। তারপরে মন্দিরের চারিপাশে ঠিক একইভাবে রাধাকৃষ্ণের যে রাধাকৃষ্ণ কখন কি করেছিল, সেই কৃষ্ণের বিভিন্ন লীলা বা কৃষ্ণের বিভিন্ন সময়ের ঘটনা সেগুলোকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তো দেখো পুরো চারিদিকেই আছে খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো করা, খুব সুন্দর লাগছিল এই মূর্তিগুলোকে। মন্দিরের চারিদিকেই এইভাবে করা আছে, কৃষ্ণ কখন কোথায় বসেছিল ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করছিলাম, তোমরাও বুঝবে ঘটনাগুলো দেখলে। তারপর এখানেও ছিল একটা রাধাকৃষ্ণের মূর্তি, দেখো এটাও খুব সুন্দর করা। তারপরে নিচে চলে এলাম, নিচে এসে যাচ্ছিলাম শিব ঠাকুরের মন্দিরের দিকে। আর শিব ঠাকুরের এখানে কোনো মূর্তি করা নেই, বাট অনেকগুলো ছবি আঁকা ছিল জানলায় শিব ঠাকুরের। তারপরে শিবলিঙ্গের দিকে গিয়ে শিব ঠাকুরের কাছেও গড় করে নিলাম, কারণ শিব হচ্ছে আমাদের সব থেকে বড় দেবতা। তারপরে ঘাটিও গড় করে নিল, ও ভিডিও করছিল, ভিডিও করতে করতে গড় করে নিল। আর আজকের ভিডিওটা এতটাই। যদি এরকম নতুন নতুন ব্লগসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে অলে প্রেস করে রাখো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এতক্ষণ ভিডিওটাকে ক্যারি করার জন্য থ্যাংক ইউ।